সোমনাথ, তুই একটা কাপুরুষ। তোর মধ্যে মনুষ্যত্ব কি, তোর মধ্যে পুরুষত্বেরও লেশমাত্রটুকু নেই। আজকে বলতে বাধ্য হচ্ছি, কিছু পুরনো কথা আজকে তুলে ধরবো, কারণ মানুষের সামনে সময় চলে এসেছে তোর আসল রূপটা জানার। অনেক হয়েছে, আর কত। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো তন্দ্রা এই কি ধরনের কথা বলছে। একদম, কারণ সত্যি মানুষের সময় হয়েছে এইবার জানার। আজকে তোমরা কি জানো যে সোমনাথ তার বউকে খুব ভালোবাসে, তার মেয়েকে খুব ভালোবাসে। ওর মতন বউ প্রেমী আর একটাও হয় না। বউ আর সন্তানের জন্য ও বুক, পিঠ এবং সমস্ত শরীরও দিয়ে দিতে পারবে, হ্যাঁ, তাদেরকে আটকানোর জন্য। তোমাদের কাছে এইটাই মনে হচ্ছে, তাই না? সত্যি করে বলো তো, সত্যি কি ও ওর বউকে আর মেয়েকে সেইভাবেই কি ভালোবাসে? হ্যাঁ, সেইভাবেই কি ভালোবাসে? কদাচিত নয়। হ্যাঁ বন্ধুরা, কদাচিত নয়। আজকে আমি যে ভিডিওর প্রথমে বললাম না, ওর মধ্যে পুরুষত্ব নেই। পুরুষত্ব মানেই কিন্তু আমরা ওই জিনিসটাকেই বোঝাই না। পুরুষত্ব মানে, মনুষ্যত্ব মানে, এবং ও একটা কাপুরুষ। এটাও কেন বললাম? আজকে একটা স্বামী তার বউকে যদি সত্যিকারের ভালোবাসে না, তাকে সমস্ত বিপদ আপদ থেকে আগলে রাখবে। আজকে যেরকম স্বামীর কোনো বিপদে বউ ঝাঁপিয়ে পড়বে, ঠিক তেমনি বউয়ের বিপদে স্বামীও ঝাঁপিয়ে পড়বে। জানি না আজকে আমার কথাগুলো কার কাছে কতটা ভালো লাগবে, বাট আজকে না একটা মেয়ে হিসাবে এই কথাগুলো বলতে সত্যি বাধ্য হচ্ছি। আজকে আমরা জানি না তোমরা কতজন রন আর প্রীতির ব্লগ দেখো, বাট রনের মতন না ছেলে সত্যি কম পাওয়া যায়। আজকে প্রীতির বিয়ের আগে, বিয়ে না, এখন ওর বিয়ে হয়নি, কিন্তু ওর একটা লাইফ, আগের লাইফ, যে ছেলেটা তো একটা ভালোবাসার একটা লিপ্ত ছিল, তোমরা সবাই জানো, সবাই জানো। সেই জিনিসটাকে নিয়ে কতদিন পর্যন্ত কাটা ছেঁড়া হয়েছে। সেটাতে কিন্তু রন চুপ থাকেনি, রন চুপ থাকেনি। শুধু তাই নয়, আজকে রনের বাড়ির মানুষদের নিয়ে, প্রীতিকে নিয়ে অনেক নোংরা ভিডিও উঠেছে। তাদের বিরুদ্ধেও রন কিন্তু স্টেপ নিয়েছে, তোমরা সবাই জানো। কিন্তু এইদিকে মন্দিরার বিষয়টা, মন্দিরা যে খারাপ মেয়ে সেটা কিন্তু ওয়াইটির জানে না এমন কোনো মানুষ নেই। ওকে নিয়ে রোস্ট হয়ে গেছে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে, ওকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও হয়ে গেছে। ও নোংরামি করেছে, তার বিরুদ্ধে এই ভিডিওগুলো নেমেছে, সেটা ও ডিজার্ভ করে, সেটা ও ডিজার্ভ করে। সব মানলাম, সব কিছু মানলাম। আজকে যখন মেয়েটা ভালোভাবে সংসার করছে, সেই মেয়েটাকে নিয়ে যেই কাজটা করতে যায়, সেই মেয়েটাকে নিয়ে সেই কাজটাতেই তার ওই নোংরা জিনিসগুলো তুলে আনা হয়। তুই তো এই খারাপ কাজ করেছিলি, তুই এটা কি করবি? তুই তো ওই খারাপ কাজ করেছিলি, তুই তোর বাবার বাড়ি নিয়ে কি করবি? মানে সব বিষয়ে ওর খারাপটাই চোখে পড়ে। খারাপ না দেখলেও খারাপটা খুঁজে খুঁজে নিয়ে আসবে। আজকে মানুষের জীবনে খারাপ ভালো সব নিয়ে একটা মানুষ, তার জীবনে খারাপ জিনিসটা চলে গেছে বলে সারা জীবন কি তাকে সেই জিনিসটা নিয়ে শুনতে হবে? আজকে এই কমেন্ট সেকশনে কমেন্টস তো আছেই, সেই কমেন্টস তুলে তুলে মানুষের সামনে, লোক সমাজের সামনে যেইভাবে আজকে নেওয়া হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, সত্যি সত্যি তোর বউ যতটা নোংরামি না করেছে না, তোর বউ যতটা নোংরামি না করেছে, এরা সেই জিনিসটাকে আরো ভাবে স্প্রেড করছে। আর তুই স্পিকটে নট মেরে, মুখে আঙুল দিয়ে, মুখে ললিপপ ঢুকিয়ে তুই কি করছিস? কম ল্যাপটপের মধ্যে ঢুকে আছিস না। আমি কবে রাজা হব, আমি কবে প্রুফ দেখাবো। এই জন্যই তো তোর বউ চলে গেছিল না। দেখিস এইবার যদি তোর বউ চলে যায় না, তার দায়ভারটা কিন্তু আবার তোর বউয়ের উপর দিস না, তার দায়ভার তোর বউয়ের উপর দিস না। হ্যাঁ, এখন মানুষের চাপে পড়ে, তোর বউয়ের চাপে পড়ে তুই এখানে ওখানে তাকে ঘুরতে নিয়ে যাস, বটে বটে, কিন্তু সেগুলো করলেই একজনকে ভালোবাসা হয়ে যায় না, একজনকে ভালোবাসা দেখানো হয়ে যায় না। তা তোদের অ্যানিভার্সারিতে ওকে এভাবে সারপ্রাইজ দেওয়া, আজকে মন্দিরের জন্মদিনে এভাবে সারপ্রাইজ আর লোক দেখানো ভালোবাসাটা কম করে না। আসলভাবে ভালোবাস, আসলভাবে ভালোবাস। ভ্যালেন্টাইন্স ডেতে বৃষ্টি বলে ডেকে তুই তোর ভালোবাসাটাকে উজাড় করে দিলি, সেই ভালোবাসা কোনো মর্ম নেই। যেই ভালোবাসাটা তুই সম্মান দিতে পারিস না, যেই ভালোবাসা তুই সম্মান দিতে পারিস না। মন্দিরা ছাড়, তোর নিজের মেয়েকে তুই ভালোবাসিস? বুকে হাত দিয়ে বলতো তোর মেয়েকে তুই ভালোবাসিস কিনা। জানি না আজকে ভিডিওটা তুই কেমন ভাবে নিবি, জানি না আরো দেখবি কিনা, কারণ এখন তুই খুব ব্যস্ত মানুষ। কারণ যখন আগে তোর বউ চলে গেছিল, তখন দিন রাত্রি শুধুমাত্র ফোন করে, দিদি পারছি না, থাকতে পারছি না, ঘরটায় থাকতে পারছি না,
ওকে ছাড়া কি করে থাকবো, এত বছরের ভালোবাসা। তোর ফিলিংস গুলো বুঝতে পেরেছিলাম, কিন্তু কি বলতো, এই ফিলিংসটা শুধুমাত্র কি বলতো তোর ওই অস্তিত্ব এবং তোর লোক দেখানোর মধ্যেই রয়েছে। ভালোবাসা ভিতর থেকে তোর আসেনি কোনো দিনও না। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, জানিস তো। এতগুলো কথা কেন বলছি, কারণ আজকে তুই যদি তোর মেয়েকে এবং তোর বউকে তুই সত্যিকারে ভালোবাসতি এবং তোর বাবা মাকেও সত্যিকারে ভালোবাসতি, তাহলে তোদের এই পুরো ফ্যামিলিকে নিয়ে প্রত্যেক দিন যে নাকি একদম কুচি 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 করে ডেসক্রাইব করছে, তার বিরুদ্ধে কিছু একটা করতি। কারণ ভালো করেই জানিস আজকে মন্দিরা তার কমেন্ট সেকশনের মাধ্যমে ও মুখ খুলছে। ওর মুখ খোলার অধিকার নেই, মানুষকে বলার অধিকার নেই, কারণ ও একটা ব্লগার, কারণ ও নোংরামি করেছে, তাই ওকে স্পিকটি নট হয়ে থাকতে হবে। আজকে একটা মেয়ে, ও যখন আর পারছে না তখন ও মুখ খুলেছে, কিন্তু তুই কি করছিস? একটা পুরুষ হয়ে তোর মধ্যে পুরুষত্বের কোনো অংশ আছে কি? নিজে শুধু জিম নিয়ে শুধু ল্যাপটপের মধ্যে মুখ গুজে থাকলেই ভালোবাসা প্রদক্ষিণ হয়ে যায় না রে, হয়ে যায় না। বিশ্বাস কর, আজকে মন্দিরার জন্য না কোথাও খারাপ লাগছে। কারণ একটা মেয়ে, যেই মেয়েটা আমরা সবাই সোশ্যাল মিডিয়া বলি যে ওর মতন কন্ট্রোভার্সি মানুষ, ওর মতন যে এত কথা শুনেছে, হ্যাঁ, কেউ নিতে পারে না। ও যতটা ধৈর্য, আজকে ওর ধৈর্যের বাঁধটা না ভেঙে গেছে। তার জন্য না বাধ্য হয়েও মানুষের কমেন্টস দিচ্ছে, জানে তাতে ওর ক্ষতি, জানে তাতে হয়তো মানুষ আমাকে একবার দুবার তারপরে আমাকে দেখা বন্ধ করে দেবে। আর যার ভিডিও যে এরকম স্প্রেড করছে, ভিউজ কমে যাবে, কিন্তু তাতে না ওর এখন কোনো ফায়দা হয় না, জানিস তো। কারণ ও সঠিক উত্তর সঠিকভাবে দিতে বাধ্য হয়েছে। আজকে তোর বাবা তো একজন পুরোহিত, তাই তো? তোর বাবা তো একজন পুরোহিত। নারায়ণ শিলা ঢুকিয়েছে কার বাড়িতে? মন্দিরার বাবার বাড়িতে, অর্থাৎ মন্দিরার বাড়িতে। 1 বছর না হলে নারায়ণ শিলা ঢোকানো যায় না। তোদের বাড়ির তো নিয়ম কানুন আছে নিশ্চয়ই, তার জন্যই তোর বাবা নিশ্চয়ই মন্দিরের নয় মাথা খারাপ হয়েছে, তোর বাবার নিশ্চয়ই মাথা খারাপ হয়নি। তোর বাবা বুঝে শুনেই ঢুকিয়েছে। আজকে এইসব কথা বলতে না বলতে তোর বাবাটাকেও কিন্তু ছোট করা হয়েছে, সেটা কি তুই বুঝেছিস? না, তোর তো বোঝার সময় নেই, কারণ তুই এখন টাকার হিসাব দেখছিস, তোর স্কেল দেখছিস কোথায় যাচ্ছে কোথায় ডাউন হচ্ছে, তাই না? হ্যাঁ, জুয়া বলবো না, ওটা জুয়া নয়, কারণ আমি ভালো করে জানি। তুই আমাকে একদিন বলেছিলি দিদি, এবং কি হয়েছে না, কি করিস না করিস সমস্তটাই জানি, আমি কোনোদিনও বলবো না। কিন্তু যেই টাকার নেশায় তুই ছুটছিস না, তোর জানি না সেই টাকা তুই কোনোদিনও সাকসেসফুল হতে পারবি কিনা সেখানে, কিন্তু তুই না অনেক কিছু হারাবি জীবনে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। তুই জীবনে অনেক কিছু হারাবি। আজকে তোর আমরা সবাই জানি বন্ধুরা, যে মেয়েরা অন্য গোত্রে চলে গেলে মেয়েদের কোনো নিয়ম পালন করতে নেই, হয় না। আজকে মন্দিরার কোনো দাদা থাকলে মন্দিরা তার বাবার মুখাগ্নি করতো না, সেখানে তার কোনো ভাই বোন নেই বলে সে মুখাগ্নি করেছে। এবার নিয়ম মানা না মানা নিশ্চয়ই মন্দিরার শ্বশুরবাড়ির শ্বশুরমশাই বলেছেন যে করতে পারবে, তাই হয়তো করেছে। না করা থাকলে বা সেরকম নিয়ম থাকলে হয়তো সে করতো না। আজকে ঠিক যেরকম আমরা এর আগেও বলেছিলাম যে কি ওদের কি বাড়িতে কোনো একটা পুজো হয়েছিল এরকমই বা কিছু, যে এটা কেন করলে না। আরে ওদের বাড়ির নিয়ম, ও শ্বশুরবাড়ির যেই নিয়ম সেরকম তো করবে, সেটার কি মানুষ গসিপ। আজকে মানুষ বুঝি না, মানুষ অন্যের বাড়ির এত নিয়ম শৃঙ্খলা নিয়ে মানে মানুষ ব্যস্ত হয়ে যায় কেন? নিজের জীবনে এত নিয়ম শৃঙ্খলা সত্যি কি তারা মানে? আজকে বিশ্বাস কর, সোমনাথের বিরুদ্ধে না ভিডিওটা করতাম না, কিন্তু আমার একটা কমেন্টসে চং করে মাথাটা গরম হয়ে গেল। আজকে এই ওয়াইটি ডাইনি ও একটা কমেন্টস পড়েছে। আজকে তোমার বলো তো, কারণ নেগেটিভ কমেন্টস যদি আমরা তুলি নিশ্চয়ই সেটা পড়ে তুলবো। আজকে ও এমন একটা কমেন্টস তুলেছে যে যার মা এরকম তার মেয়ে তো এরকম হবেই, পরবর্তীকালে তার বাচ্চা। ও নাকি এই কমেন্টসটা পড়েইনি, মায়ের দিব্যি ঠাকুরের দিব্যি দিয়ে বলছে। আজকে তোর সন্তানকেও নোংরা থেকে নোংরা কথা শুনতে হচ্ছে। তুই কি করেছিস? তুই একেবারে বললাম না, ললিপপ মুখে ঢুকিয়ে স্পিকটি নট হয়ে বসে ল্যাপটপে ঢুকে আছিস। তোর উপর না ধিক্কার জানাতে মন চাইছে। হবে, দেখবো, ভাববো, করবো। তুই ভাবছিস আমি মহাদেব ধ্যানে বসে আছি, আমার উপর শনি ভর করেছে, আমার কি তোর ওসব না ভার মে যায়, যে নাকি
নিজের ওয়াইফকেই সম্মান করতে পারে না, নিজের ওয়াইফকে সম্মান, তার যোগ্য সম্মান দিতে পারে না, তার নিজের সন্তানের সম্মান দিতে পারে না, সে দেবে অন্য মানুষের সম্মান? বিশ্বাস কর, আজকে তোর উপর বড্ড রাগ উঠছে, বড্ড রাগ উঠছে, এবং তোর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে রে, তোর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। আজকে মন্দিরা তৈরি আছে, তুই তৈরি নইস কেন? কিসের জন্য? কিসের তোর অসুবিধা? হ্যাঁ, কিসের অসুবিধা তোর? আজকে দিনের পর দিন যেভাবে ড্রেস কাইপ করছে, যেভাবে মানুষের সামনে তুলে ধরছে, আজকে তুই জানিস ভালো করেই জানিস যে যারা এরকম কমেন্টস করছে তাদের বিরুদ্ধেও কেস করা যায়, ভালো করেই জানিস পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু তুই নিবি না। তোর টাকার গন্ধ তোর নাকে ঢুকে গেছে রে। নেশা, নেশা, এই নেশা অনেক খারাপ নেশা, অনেক খারাপ নেশা। জীবনে যদি কোনো সুখ শান্তির বালাই না থাকে, সেই জীবনে শুধুমাত্র টাকার কোনো কিছু না। টাকা দিয়ে সবকিছু কিনতে পারবি, টাকা দিয়ে মা বাবা আর সুখ কোনোদিনও কেনা যায় না। মাথায় রাখিস, মাথায় রাখিস। তুই যার জন্য এখন পাগল হচ্ছিস না, সেটা হচ্ছে টাকা। খুব বাজে জিনিস রে, খুব বাজে জিনিস। আজকে তোকে দেখে না করুণা হচ্ছে, ধিক্কার জানাতে মন চাইছে। আজকে একটা মেয়ে, সে বাজে, সে নোংরা, সে ভাট্টার থেকে ভাট্টারতম কাজ করেছে, কিন্তু তাকেও বলা হচ্ছে সে নাকি এখন যেটাই করছে তার বাবার ঘরে নাকি এমন কিছু স্মৃতি জড়িয়ে আছে, এমন কিছু করেছে তার জন্য নাকি তার বাবার ঘরে তার থাকতে মন চাইছে। তুই স্বামী হয়ে কি করে পারছিস? আমরা তো ক্রিয়েটার বল, ভিউয়ার্স বল হিসেবে শুনতে পাচ্ছি না, আমরা একটা মেয়ে হিসেবে বল শুনতে পাচ্ছি না। তুই একটা স্বামী যে নাকি তার ওয়াইফের সঙ্গে বেশিরভাগ টাইমটা স্পেন্ড করে, সে কি করে এগুলো দেখছে? তুই তো এখন এসব দেখিসই না, তুই এখন এসব দেখিসই না, কি করে বুঝবি বল? কি করে বুঝবি? কারণ তোর এখন ধ্যান, প্রাণ, মন, দিল সমস্ত কিছু ঢুকে রয়েছে তোর ওই ল্যাপটপের ভিতরে, তোর ওই ল্যাপটপের ভিতরে। সত্যি কথা, তোর এই ল্যাপটপটাই না তোর জীবনের কাল, তোর জীবনের কাল। নিজে সাকসেসের চূড়ায় যেতে যেতে এমন করে ফেলিস না যে সমস্ত কিছু হাতের বাইরে চলে যায়, সমস্ত কিছু হাতের বাইরে চলে যায়। আজকে তোর উঠলো বাই কটক যাই, এই একটা ধম উঠলো, বাস টং করে একটা কিছু করব, আবার 2 মিনিট পর আবার লেতিয়ে গেলাম। কোনোদিনও কিচ্ছু করতে পারবি না। আর যেই পদক্ষেপ নিয়েছিস কিচ্ছু হবে না তাতে, আমি বলে যাচ্ছি কিচ্ছু হবে না। একটা লাঠিকে টং করে ভেঙে দেওয়া যায়, একগুচ্ছ লাঠিকে নয়। আজকে বন্ধুরা একটা জিনিস আমার না MSL এর কথা খুব মনে পড়ছিল। আজকে MSL কে যা যা বলেছে এই ডাইনি, আজকে মন্দিরাকেও সেম তাই বললো। MSL এর বাড়িতে যখন ছাদ ঢালাই হয়, তারপরে ওদের বাড়ি যখন পুজো হয়, সেম ও এই কথা বলেছে, কি রে তোদের বাড়ির তো কেউ আসলো না, ওর কেউ শ্বশুরমশাই মারা যাওয়ার কিছুই তো দেখায়নি, কিন্তু কি একটা অনুষ্ঠান ওদের বাড়ির সামথিং একটা কিছু অনুষ্ঠানে, হ্যাঁ পাড়ার কোনো তো লোক আসেনি, তারপরে কারোর বাড়িতে প্রসাদ দিতে আসনি, কেন যাসনি? বাকিগুলো দেখাতে পারিস, এগুলো দেখাতে পারিস না? ও কে যে ওকে সমস্ত কিছু দেখাতে হবে? ও কে? ওয়াইটির বড় মাতব্বর এসেছে যে লোকের বাড়িতে গিয়ে ক্যামেরা ধরে ধরে নিয়ে যাবো, যে নাও তোমাকে আমি প্রসাদ দিলাম, নাও। ওর মতন ছোট লোক, ওর বাড়িতে কটা মানুষ আসে? ওর বাড়িতে চিল শকুনও আসে না, চিল শকুনও আসতে বসতে দেখি না। এমন একটা শ্মশান পুরী, এমন একটা ডাইনি পুরী, ও লোকরে জ্ঞান মারে? ও আজকে লোককে জ্ঞান মারছে? হ্যাঁ, মন্দিরা কেন লোকের বাড়ি থেকে মাটি নিল, লোকের বাড়ি থেকে আম্রপল্লব নিল, লোকের বাড়ি থেকে এইটা নিল ওইটা নিল, যেই বাড়ি থেকে মাটি নিল তাকে কেন বুলালো না, পাড়ার লোকে কেন দিল না, নারায়ণ পুজো প্রসাদ সব পাড়ার লোকদের কেন বললো না? ওকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, আর তুই এগুলো দেখছিস, তুই এগুলো ওই বললাম না, তুই এখন মুখ গুজে রয়েছিস, কারণ তোর কিছু বলারই নেই, সময়ই নেই। ও আমার বউকে তো বলছে, বলুক, হ্যাঁ কি সম্মান তোর বউকে তো বলছে, তুই হ্যাঁ সেগুলো সহ্য করছিস। তোর মধ্যে পুরুষত্ব লেশটুকু নেই, জানিস তো, লেশটুকু নেই। আজকে ধিক্কার জানাতে মন চাইছে তোকে, হ্যাঁ ধিক্কার জানাতে মন চাইছে। আজকে বলতে একটা জিনিস বাধ্য হচ্ছি, তোর বউ না থাকলে না তুই বিগ জিরো, আজকে বলতে বাধ্য হলাম। কারণ কারোর ভালোটা যখন দেখবো অবশ্যই ভালো বলবো, কিন্তু তাকে ভালোবাসি বলে তার অন্যায়গুলোকে প্রশ্রয় দেবো কোনোদিনও না, কোনোদিনও না। আজকে তোকে ভাইয়ের দরজা দিয়েছিলাম, ভাইয়ের জায়গায় রেখেছিলাম, তাই বলে আজকে মন্দিরা যা নোংরামি করেছে তার জন্য ওর প্রতিবাদ আমরা করেছি, কিন্তু এখন
মেয়েটা সংসার করছে, তুইও ভালো করে জানিস, কিন্তু তুই কিছু বলবি না। ওকে এখন মানুষে এইভাবে ছিঁড়ে খাচ্ছে, তুই স্বামী হয়ে দেখছিস, কারণ তোর বলার সময় নেই, দেখার সময় নেই। হাস্যকর, বিশ্বাস কর, তোর এইগুলো দেখলে না জাস্ট হাসি পায়। ছি। তো চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য